আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দলটিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুলেট প্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় সূত্র সম্প্রতি জানায়, একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকেই, আর গত জুনে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় দৈনিক প্রথম আলো। নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন, মানুষের সঙ্গে মিশবেন। একদিকে তাদের নিরাপত্তা, অন্যদিকে জনসম্পৃক্ততা। এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি, সে কারণে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। এবারই প্রথম নয়, এর আগেও ৯০-এর দশকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছিল। ২০০৯ সালে সরকার গঠনের পর তার জন্য আরেকবার বুলেট প্রুফ গাড়ি আমদানি করা হয়। রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারফিডা এর সভাপতি আব্দুল হক বলেন, সাধারণত বেসরকারিভাবে কেউ বুলেট প্রুফ গাড়ি আমদানি করতে পারে না। সরকারিভাবে আনা হয় রাষ্ট্রীয় পর্যায়ে কারো ব্যবহারের জন্য। এই গাড়ি কিনতে খরচ হয় $2 লাখ বা 2,44,00,000 টাকা, আর 800% শুল্ক দিয়ে আনতে গেলে খরচ পড়বে প্রায় 22 কোটি টাকা। পুলিশের বিশেষ শাখা এসবির বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মদদে কিংবা তাদের নিয়োগ করা দেশি বিদেশি এজেন্টের মাধ্যমে আক্রান্ত হতে পারেন খালেদা জিয়া ও তারেক রহমান। এসব দিক বিবেচনায় বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ২০১৫ সালের ২০ এপ্রিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও 4টি গাড়ি ভাঙচুর করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার সেই গাড়িটি বুলেট প্রুফ ছিল না। শফিকুল ইসলাম শান্ত, NPB।